ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আমি কী কী রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে এমনি আমি বেশি কোনো কিছু করিনি, অল্প করেই করেছি। আর এটা হচ্ছে তোমাদেরকে ফার্স্টে ভাত দেখিয়ে দিই। এই যে এক হাঁড়ি গরম গরম ভাত। তো গরম গরম এক হাঁড়ি ভাত করে নিয়েছি, তোমাদেরকে ভাতটা দেখিয়ে দিলাম। এবার দেখায় কচুর শাক। আর কচুর শাকটা আমাদের মাঝে মধ্যে করা হয় এই জন্য যে তোমাদের দাদা ভাইয়ের হিমোগ্লোবিনের প্রবলেম, যার কারণে আমার আর কি কচুর শাকটা করা হয় মাঝে মধ্যে। কচু শাক যেমন হচ্ছে মানে গায়ে রক্ত সঞ্চারিত করে, তেমনি ভিটামিনের কাজ করে। তো এই জন্যে কচু শাকটা করি। আর হচ্ছে যে কচু শাক করে নিয়েছি। আর তোমার দাদাভাই বললো এটা কচু শাকে একটুখানি কলার ডাল আছে, কলার ডাল ফোড়ন দেবে। তো কচু শাকে দিয়েছি আমি কলার ডাল আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর একটু কাল ধরবে বলে নামানোর একটু আগে আমি লেবুর রস দিয়েছি, পাতি লেবুর রস দিয়েছি একটু, তাই করেছি কচুর শাক। আর এটা হচ্ছে ওলকপি। তো ওলকপিতে আলু দিয়ে মানে গ্রেভি করে করেছি। আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বেটে মশলা করে নিয়েছি। আর টমেটো, লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে আমি কষিয়ে এটা রান্না করেছি। তো আর জিরে ফোড়নে দিয়েছি, পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষই করেছি। তো আজকে বেশি কিছু করিনি, এইগুলোই করেছি। তো দেখো আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে গরম গরম এক হাঁড়ি ভাত, আর এই হচ্ছে কচুর শাক। তো তোমরা কে কে কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হচ্ছে ওলকপি, আলু দিয়ে ওলকপি দিয়ে রান্না করেছি নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে। আর নামানোর সময় গরম মশলা দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। তো তোমরা কে কী খেতে ভালোবাসো আর কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে। আর ফলো করে পাশে থাকবে তোমরা, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো এখনকার মতন ভিডিওটা এখানে রাখছি, পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।